100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে ফের গর্জে উঠেছে বঙ্গের শাসক দল। এর আগে সোমবার 100 দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রাখে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছিল, মনরেগা প্রকল্পের আওতায় বাংলার বকেয়া অর্থ কেন্দ্রকে পরিশোধ করতেই হবে। আর সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পর সুর চড়াতে শুরু করেছে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, ওনারা রুটি কাপড়া মাকান মানুষকে দেন না, বাংলাকে বঞ্চনা করে অপমানের জায়গায় নিয়ে গিয়েছেন, জোর করে টাকা বন্ধ করেছিলেন। ওনারা মানুষের রুটি কাপড়া মাকান মানুষকে দেন না, বাংলাকে বাংলার ইতিহাস ভূগোল ঐতিহ্য সম্মান সেখান থেকে বঞ্চিত করে অপমানের জায়গায় নিয়ে গিয়েছেন, জোর করে টাকা বন্ধ করেছিলেন, সেই টাকা ওদের ছাড়তে হচ্ছে। এই যে বলছেন ঘুষপেটিও ঘুষপেটিও, আরে ভাই যান না কি অমিত শাহকে বলুন ঘুষপেটিও। আপনাদের অনুপ্রবেশ বন্ধ করার দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের, আপনারা ফেল করছেন, তার জন্য বাংলাকে বদনাম করছেন কেন? আরে মশাই, আপনারা জ্বলছেন এখন 2026-এর পর বাংলায় বিজেপি যেটুকু আছে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন। গিরিরাজ সিং লিখে রাখুন। অন্যদিকে পাল্টা সাফাই দিয়ে ময়দানে নেমেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সুপ্রিম কোর্টের রায়ও স্পষ্ট, কেন্দ্র 100 দিনের কাজ বন্ধ করেনি, দুর্নীতির তদন্তের শর্ত দিয়েছিল। তৃণমূল সরকার আবারও বাংলার মানুষকে ভুল পথে চালাতে চাইছে। সুপ্রিম কোর্টে কেন্দ্রের আবেদন খারিজ হওয়াকে তৃণমূল বিজয় বলে দেখাচ্ছে, কিন্তু সত্য হলো আদালত শুধু বলেছে দুর্নীতি রুখে শর্ত সাপেক্ষে কাজ শুরু হোক। ঠিক এই কথাই বলেছিল কেন্দ্র। যতদিন না ভুয়ো নাম, মিথ্যে মাস্টার রোল আর টাকা চুরি বন্ধ হচ্ছে, ততদিন পর্যন্ত টাকা প্রদান স্থগিত থাকবে। একই সুর বিজেপি নেতা দেবজিৎ সরকারের গলায়। তার দাবি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে বিশেষ ফারাক নেই, যারা টাকা পাওয়ার যোগ্য তাদের টাকা দিতে হবে, এটাই বলেছিল আদালত। এসআইআর এর কাজকে পিছিয়ে দেওয়ার জন্যই মিথ্যে ইস্যুকে সামনে আনার চেষ্টা করেছে। হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে খুব একটা ফারাক নেই। হাইকোর্ট যা বলেছিলেন যে টাকা দিতে হবে, কিন্তু শর্ত সাপেক্ষে, কেন্দ্রের শর্তের সাপেক্ষে। শর্ত কি ছিল? যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে, আরো যা কাগজপত্র আছে সেগুলো দিতে হবে, যাদের নামে টাকা দেওয়ার কথা তাদের অ্যাকাউন্টে পৌঁছেছে কিনা সেটা জানাতে হবে, ইত্যাদি প্রভৃতি কিছু শর্ত ছিল। এইসব শর্ত যতক্ষণ না মানবে রাজ্য সরকার, ততক্ষণ কেন্দ্র সরকার কোনো টাকা দিতে বাধ্য নয়। এসআইআর এর যে কাজ, তাকে পিছিয়ে দেওয়ার জন্য, তাকে ব্যাহত করার জন্য, একটা মিথ্যে ইস্যুকে সামনে আনার চেষ্টা করার যে প্রচেষ্টা, সেটা জনগণ ভেস্তে দেবে। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তোপ দেগে তার অভিযোগ, যাদের নাম জব কার্ডে রয়েছে তারা টাকা পাননি, যারা টাকা পেয়েছেন তাদের কাটমানি দিতে হয়েছে। বহু জায়গায় কেন্দ্রের টাকা 9-6 হয়েছে। মোকাবিলার দরকার নেই, মানুষ জানে যাদের নাম জব কার্ডে আছে তারা টাকা পায়নি, যারা টাকা পেয়েছে তাদেরকে কাটমানি দিতে হয়েছে। বহু জায়গায় কেন্দ্রের টাকা 9-6 হয়েছে। এক কাজ ইধার কা মাল উধার, ইধার কা মাটি উধার, এইসব হয়েছে। এসব সবাই জানে, সবাই এটা জানে। এর আগে সোমবার শীর্ষ আদালতের রায় সামনে আসার পর কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে চাচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়েছিলেন কুণাল ঘোষ। তার কটাক্ষ, এটা হলো গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার থাপ্পড় খেলো কেন্দ্রের বিজেপি সরকার। এটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলা থাপ্পড় খেলো কেন্দ্রের বিজেপি সরকার। ভুয়ো জব কার্ড, উত্তরপ্রদেশ হচ্ছে তালিকায় প্রথম, তাকে আপনারা সব টাকা দিলেন, আর পশ্চিমবঙ্গে এত মানুষ কাজ করলেন তাদের টাকা দিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছেন, চিঠি লিখেছেন, আন্দোলন করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলন করেছেন। তো যে নেতারা টাকা দিতে বারণ করেছিল, আপনাদের টাকা আটকে রেখেছিল, সেই নেতা যখন আপনার এলাকায় যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে গান্ধীবাদী নীতিতে, জিজ্ঞাসা করবেন না রাজনীতি করতে এসছেন, টাকাটা কোথায়? প্রসঙ্গত, 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে 2023 সালের অক্টোবর মাসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দিল্লিতে ধর্নায় বসেছিলেন ঘাসফুল শিবিরের নেতাকর্মীরা। পরদিন প্রতিনিধি দল নিয়ে কৃষি ভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কিন্তু কেন্দ্রের তরফে সেই সময়ও কোনো ইতিবাচক পদক্ষেপ মেলেনি বলে অভিযোগ। এই প্রেক্ষিতে 100 দিনের কাজের টাকা নিয়ে শীর্ষ আদালতের এই নির্দেশকে বড়সড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। ক্যালকাটা নিউজ।